দারুণ সুখবর। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির অপেক্ষা আর দীর্ঘ হবে না। 6 মাস নয়, মাত্র 3 মাসের মধ্যেই রিপোর্ট দেবে পে কমিশন। বিস্তারিত জানুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আজকের দিনটি বয়ে এনেছে এক অসাধারণ সুখবর। সরকার নতুনভাবে গঠন করেছে একটি পে কমিশন, যার কাজ হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়ন করা। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খান। কমিশন গঠনের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা 6 মাসের মধ্যেই রিপোর্ট দেবে। তবে আজ সেই সময়সীমা নিয়েই এসেছে চমকপ্রদ আপডেট। সর্বশেষ খবরে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক প্রস্তুতি ও তদারকির কাজ এমনভাবে এগোচ্ছে যে পে কমিশন এখন 6 মাস নয়, মাত্র 3 মাসের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট দিতে পারে। এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন ধরেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন নতুন পে স্কেল যেন দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করে। তাদের মতে 6 মাস সময় অনেক দীর্ঘ এবং এতে করে বাস্তবায়নে দেরি হতে পারে, তাই সময়সীমা কমিয়ে আনার দাবি ছিল জোরালো। সেই দাবিরই বাস্তব প্রতিফলন হিসেবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান সচিবের দিক নির্দেশনায় কাজের গতি বাড়ানো হয়েছে এবং এখন টার্গেট মাত্র 3 মাস। এর মানে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে এবছরের মধ্যেই আমরা পেতে পারি নতুন বেতন কাঠামোর রূপরেখা। সরকারি চাকরিজীবীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে দ্রুত পে স্কেল বাস্তবায়ন হলে সেটা তাদের জীবনে বড় ধরনের আর্থিক স্বস্তি আনবে। নতুন পে কমিশনের 3 মাসের রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এখন শুধু অপেক্ষা কিভাবে এই কমিশন তার কাজ শেষ করে এবং নতুন পে স্কেল কাদের জন্য কতটা সুবিধা আসে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা এই বিষয়ে আগ্রহী থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আমরা এই বিষয়ে সর্বশেষ আপডেট আপনাকে দিয়ে যাব সবার আগে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।